অনলাইন ক্লাসে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ আইয়ুব আলী, সরকারি অধ্যাপক, অর্থনীতি, শ্রীনগর সরকারি কলেজ, মুন্সিগঞ্জ। আজকে আমরা আলোচনা করব ব্যষ্টিক অর্থনীতির সামগ্রিক ও আংশিক ভারসাম্য, জেনারেল অ্যান্ড পার্শিয়াল ইকুইলিব্রিয়াম। শুরুতেই আমরা ভারসাম্য কি এটা ধারণার চেষ্টা করব। ভারসাম্য কথাটির অর্থ স্থিরতা, অবস্থা। ভারসাম্য শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো ইকুইলিব্রিয়াম। ল্যাটিন শব্দ অ্যাকুয়াস এর অর্থ সমান এবং লিব্রা অর্থ সমতা। এই শব্দ দুটো থেকে ইকুইলিব্রিয়াম শব্দটি উদ্ভূত হয়েছে। সুতরাং ভারসাম্য বলতে একটি স্থিরতা অবস্থা বোঝায় যেখানে সম্পর্কিত চলকসমূহ একত্রিত হলে নড়াচড়া করার কোনো প্রবণতা থাকে না। ব্যষ্টিক অর্থনীতিতে ভারসাম্য ধারণাটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন বাজার ভারসাম্য, ভোক্তার ভারসাম্য, উৎপাদনকারী ভারসাম্য, ফার্মের ভারসাম্য। আমরা আংশিক ভারসাম্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যে অর্থনৈতিক বিশ্লেষণে সম্পর্কিত বিভিন্ন চলকের কয়েকটিকে অপরিবর্তিত ধরে নিয়ে এবং অপর কয়েকটিকে পরিবর্তনশীল ধরে নিয়ে ভারসাম্য অবস্থা বিবেচনা করা হয়, তাকে আংশিক ভারসাম্য বলে। অন্যভাবে অর্থনীতির বিভিন্ন খাতের ভারসাম্য আলাদাভাবে আলোচনা করলেও তাকে আংশিক ভারসাম্য বলে। যেমন কোন নির্দিষ্ট ভোক্তা, নির্দিষ্ট ফার্ম অথবা উৎপাদনকারীর ভারসাম্য বিশ্লেষণ। আমরা আংশিক ভারসাম্য বিশ্লেষণের জন্য বাজার ভারসাম্যের বিষয়টিকে আলোচনায় করব। আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর সমীকরণে এক্স দ্রব্যের চাহিদার সমীকরণ এবং 2 নম্বর সমীকরণে এক্স দ্রব্যের যোগান সমীকরণ দেখানো হয়েছে। আমরা কিউ ডিএক্স, quantity demanded of commodity X, is a function of price Px, Y, T, PA, PB, এবং quantity supplied of commodity X is a function of price of commodity X, environment, technology, PF, price of factors of production. এখানে YI বা ইনকাম, টি টেস্ট বা রুচি, PA প্রাইস অফ কমোডিটি এ তথা এ দ্রব্যের দাম, PB প্রাইস অফ কমোডিটি বি, বি দ্রব্যের দাম, PX প্রাইস অফ কমোডিটি এক্স, এস দ্রব্যের দাম, এনভায়রনমেন্ট, টেকনোলজি বা প্রযুক্তি, প্রাইস অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন বা উপকরণ দাম। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণে কিউ ডিএক্স এবং কিউ এসএক্স শুধুমাত্র দামের উপর নির্ভরশীল হলে এবং অন্যান্য অবস্থা স্থির থাকে বলে অনুমান করলে 1 ও 2 নম্বর সমীকরণকে সাজিয়ে লেখা যায় কিউ ডিএক্স সমান এফ বা ফাংশন অফ প্রাইস অফ কমোডিটি এক্স। আমরা জানি যে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী এবং ডান দিকে নিম্নগামী রেখার ঢাল সাধারণত শূন্য অপেক্ষা ছোট, এবং যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী এবং ঊর্ধ্বগামী হওয়ার কারণে যোগান রেখার ঢাল শূন্য অপেক্ষা বড়। চিত্রে আংশিক ভারসাম্যের বিষয়টি দেখানো হয়েছে। আমাদের ভূমি অক্ষে পণ্যের পরিমাণ বা দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষে দ্রব্যের দাম দেখানো হয়েছে। এখানে চাহিদা রেখা ডিডি এবং যোগান রেখা পরস্পর এই বিন্দুতে সেট করেছে বলে এখানে ভারসাম্য দাম ও এম এবং ভারসাম্য পরিমাণ ও পি। এখন আমরা সামগ্রিক ভারসাম্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব।
প্রথমত আমরা জানবো যে সামগ্রিক ভারসাম্যের ধারণা বা বক্তা হলেন সুইডেনের অর্থনীতিবিদ লিওন ওয়ার্লাস। তার বিখ্যাত গ্রন্থ এলিমেন্ট অফ পিওর অফ ইকোনমিক্স, যা 1974 সালে প্রকাশিত হয়, এবং তার গ্রন্থে তিনি সামগ্রিক ভারসাম্যের ধারণা ব্যাখ্যা করেন। সামগ্রিক ভারসাম্য বলতে আমরা কী বুঝি? যে অর্থনৈতিক বিশ্লেষণে সম্পর্কিত চলক পরিবর্তনশীল বিবেচনা করে ভারসাম্য অবস্থা ব্যাখ্যা করা হয়, তা সামগ্রিক ভারসাম্য। অর্থনীতির সকল দ্রব্য সামগ্রী ও উপকরণের সামষ্টিক চাহিদা ও যোগানের সমতা দ্বারা সামগ্রিক আয় ও ব্যয়ের মধ্যে সমতা বিধানের বিষয়টি যে পদ্ধতির অধীনে করা হয় তাকে বলা হয় সামগ্রিক ভারসাম্য। সামগ্রিক ভারসাম্যের শর্ত সাবজেক্টিভ কন্ডিশন, অবজেক্টিভ কন্ডিশন, এবং প্রত্যেক ভোক্তা এবং উৎপাদকের আয় ও ব্যয় পরস্পর সমান। সাবজেক্টিভ কন্ডিশন বলা হয় অর্থনীতির সামগ্রিক ভারসাম্য তখনই হয় যখন ভোক্তা এবং উৎপাদক উভয় ভারসাম্যে আসবে। ভোক্তা ভারসাম্য অবস্থায় সর্বোচ্চ তৃপ্তি লাভ করবে এবং উৎপাদক সর্বোচ্চ মুনাফা অর্জন করবে। আমরা জানি যে ভোক্তার মূল লক্ষ্য হলো নির্দিষ্ট খরচে সর্বোচ্চ উপযোগ লাভ করা, এবং উৎপাদকের মূল লক্ষ্য হচ্ছে সর্বোচ্চ মুনাফা অর্জন করা। উৎপাদক দুটি উপায়ে মুনাফা সর্বোচ্চ করতে পারে: এক, নির্দিষ্ট খরচে উৎপাদন সর্বোচ্চ করে, অথবা নির্দিষ্ট উৎপাদনে খরচ সর্বনিম্নকরণ করে। অবজেক্টিভ কন্ডিশন হল সামগ্রিক ভারসাম্য অবস্থায় দ্রব্য বা পণ্য বাজার ও উপাদান বাজার বা উপকরণ বাজার উভয় বাজারে ভারসাম্য পৌঁছবে বা আসবে। প্রত্যেক ভোক্তা ও উৎপাদকের আয় ও ব্যয় পরস্পর সমান। আমরা এখন সামগ্রিক ভারসাম্য ও আংশিক ভারসাম্যের মধ্যে কতিপয় পার্থক্য এখন আমরা সামগ্রিক ভারসাম্য মডেল, দুটি উপকরণ, দুটি দ্রব্য, দুজন ভোক্তার সমন্বয়ে গঠিত মডেল নিয়ে আলোচনা করব। একটি সহজ অর্থনীতিতে দুটি উপকরণ, দুটি দ্রব্য বা পণ্য ও দুজন ভোক্তার সমন্বয়ে সামগ্রিক ভারসাম্য বিশ্লেষণের যে মডেল গঠিত হয় তাকে বলা হয় 2x2x2 মডেল, বা দুটি উপকরণ, দুটি দ্রব্য ও দুজন ভোক্তার মডেল। এই মডেলে বলা হয় যদি উপকরণ বাজার বা উপাদান বাজার ও পণ্য বাজার বা দ্রব্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা থাকে, তাহলে সকল উৎপাদক এবং ভোক্তার ভারসাম্য একযোগে অর্জিত হবে, যা অর্থনীতিকে ভারসাম্যে নিয়ে যাবে। মডেলটি আলোচনার জন্য আমাদের বেশ কিছু অনুমতি শর্ত গ্রহণ করতে হয়। অনুমতি শর্তগুলো হলো দুটি উপকরণ যথাশ্রম এল এবং মূলধন কে বিবেচ্য। দ্বিতীয়ত, উপকরণ দুটি সমজাতীয় এবং সম্পূর্ণ বিভাজ্য। 3, উপকরণ দুটির পরিমাণ পূর্ব নির্ধারিত। 4, দুটি দ্রব্য উৎপাদিত হয় যথা এক্স ও ওয়াই। পঞ্চমত, দুটি দ্রব্যের উৎপাদন অপেক্ষক পরস্পর স্বাধীন। ষষ্ঠত, উৎপাদন অপেক্ষক এক মাত্রার সমজাতীয়। সপ্তমত, উৎপাদন ক্ষেত্রে প্রযুক্তি প্রদত্ত বা স্থির। অষ্টমত, সমাজের দুজন ভোক্তা রয়েছে যথা এ ও বি। 9, প্রত্যেক ভোক্তার লক্ষ্য সীমিত আয়ের সাপেক্ষে উপযোগ সর্বোচ্চকরণ। 10, উৎপাদনকারীর মূল লক্ষ্য
প্রযুক্তিগত বাধা সাপেক্ষে মুনাফা সর্বোচ্চকরণ। 11 উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত উপকরণসমূহের মালিকানা পরিবার বা ভোক্তাদের হাতে ন্যস্ত। এবং অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত উপকরণ বাজার এবং দ্রব্য বাজার এই উভয় বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকবে। সর্বশেষ, অর্থনীতিতে কোনো বহিষ্ঠ প্রভাব নেই বা থাকবে না। এখন আমরা দুটি পণ্য, দুটি উপকরণ ও দুজন ভোক্তার সামগ্রিক ভারসাম্য বিশ্লেষণ করব। এই মডেল অনুসারে সামগ্রিক ভারসাম্য অর্জনের ক্ষেত্রে আমাদের 3টি শর্ত বা ধাপ রয়েছে। 3টি শর্ত বা ধাপ হলো: উৎপাদন ক্ষেত্রে ভারসাম্য অর্জন করতে হবে, ভোগের ক্ষেত্রে ভারসাম্যের শর্ত পূরণ করতে হবে, উৎপাদন ও ভোগের ক্ষেত্রে আমাদের ভারসাম্যের শর্ত পূরণ করতে হবে। উৎপাদন ক্ষেত্রে ভারসাম্য শর্ত: উৎপাদন ক্ষেত্রে সম্পদ বা উপকরণ উৎপাদনকারীদের মাঝে দক্ষভাবে বণ্টন করতে পারলে উৎপাদন ব্যয় সর্বনিম্ন হবে। উৎপাদন ক্ষেত্রে ভারসাম্য অর্জনের জন্য সম উৎপাদন রেখার ঢাল ও সম ব্যয় রেখার ঢাল পরস্পর সমান হতে হবে, অর্থাৎ দুটি উপকরণের প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন বা MRTS এবং দুটি উপকরণের দামের অনুপাত তথা এক্স ও ওয়াই দ্রব্যের ক্ষেত্রে প্রাইস অফ এক্স বাই প্রাইস অফ ওয়াই পরস্পর সমান হবে। কাজেই একজন উৎপাদনকারীর ভারসাম্য অর্জনের শর্ত হল MRTS LK সমান W বাই R, যেখানে MRTS হলো মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন লেবার ফর ক্যাপিটাল, আর যেখানে W হলো শ্রমের মজুরি অর্থাৎ মার্জিনাল প্রাইস অফ লেবার বা মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার। অন্যদিকে আর হলো খাজনা তথা মূলধনের, আর হলো সুদ তথা মূলধনের ব্যবহার দাম প্রাইস অফ ক্যাপিটাল অথবা মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল। দুজন উৎপাদনকারীর ভারসাম্য অর্জনের শর্ত হলো MRTS লেবার ফর ক্যাপিটাল ফর A সমান MRTS লেবার ফর ক্যাপিটাল ফর B সমান প্রাইস অফ লেবার বাই প্রাইস অফ ক্যাপিটাল সমান W বাই R। ভোগের ক্ষেত্রে ভারসাম্য: ভোক্তার আচরণ অনুসারে একজন ভোক্তা উপযোগ সর্বোচ্চ করতে পারে দুটি দ্রব্যের প্রান্তিক পরিবর্তনের হার ও দামের অনুপাত যখন পরস্পর সমান হয়। একজন ভোক্তার ভারসাম্য অর্জনের শর্ত MRS XY সমান PX বাই PY। যেহেতু পূর্ণ প্রতিযোগিতা বাজারে দুজন ভোক্তা একই দামের সম্মুখীন হয়, তাই দুজন ভোক্তার ভারসাম্য অর্জনের শর্ত MRS X for Y for A সমান MRS XY for B সমান প্রাইস অফ কমোডিটি X বাই প্রাইস অফ Y। উৎপাদন ও ভোগের ক্ষেত্রে ভারসাম্যের শর্ত: একটি অর্থনীতিতে তখনই সামগ্রিক ভারসাম্য অর্জিত হবে যখন সকল ভোক্তা ও উৎপাদক ভারসাম্যে পৌঁছাবে, অর্থাৎ উৎপাদকের প্রান্তিক রূপান্তরের হার এবং দুজন ভোক্তার দুটি দ্রব্যের প্রান্তিক পরিবর্তনের হার পরস্পর সমান হবে। যেমন MRPT মার্জিনাল রেট অফ প্রোডাক্ট ট্রান্সফরমেশন MRPT XY
ফর MRS XY ফর A সমান MRS XY ফর B। যদি দ্রব্যবাজার এবং উপকরণ বাজারে পূর্ণ প্রতিযোগিতা থাকে তাহলে এই সত্যটি পালিত হয়, কারণ MRPT XY সমান সমান PX বাই PY, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা আমরা জানি সাধারণত বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় এবং উভয় অক্ষকে স্পর্শ করে এবং এটি একটি বক্ররেখা। আর PX এবং PY হলো বাজেট রেখা। তো বাজেট রেখা ডান দিকে নিম্নগামী, বাজেট রেখার ঢাল হলো দুটি দ্রব্যের দামের অনুপাতের সমান। আর আমরা জানি যেহেতু বক্ররেখার কোন বিন্দুতে ঢাল নির্ণয় করতে হলে যে বিন্দুতে ঢাল নির্ণয় করার প্রয়োজন সে বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে হয়। তো উৎপাদন সম্ভাবনা রেখার বিন্দুতে যেহেতু বাজেট রেখা স্পর্শকের ফলে ওখানে উভয়ের সমতা শর্ত পালিত হবে। এবং MRS XY ফর A সমান MRS XY ফর B সমান PX বাই PY। তাই MRPT XY সমান MRS XY ফর A সমান MRS XY ফর B। সুতরাং 2/2/2 মডেলের সাময়িক ভারসাম্যের শর্ত হলো MRPT XY সমান MRS XY সমান প্রাইস অফ X বাই প্রাইস অফ Y। অর্থাৎ অর্থনীতিতে X এবং Y পণ্যসমূহের প্রান্তিক রূপান্তরের হার মার্জিনাল রেট অফ প্রোডাক্ট ট্রান্সফরমেশন MRPT, প্রান্তিক পরিবর্তনের হার মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন MRS পরস্পর সমান হলে সামগ্রিক ভারসাম্য অর্জিত হবে। উৎপাদন ও ভোগের সমন্বয়ে 2/2 মডেলের সামগ্রিক ভারসাম্য চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো। চিত্রের OX অক্ষে X পণ্য এবং OY অক্ষে Y পণ্য বিবেচনা করা হয়েছে। AB হলো উৎপাদন সম্ভাবনা রেখা। A এবং B দুজন পণ্য উৎপাদনকারী L এবং K উপকরণ ব্যবহার করে X ও Y পণ্যের বিভিন্ন সংমিশ্রণ উৎপাদন করতে পারে। X ও Y পণ্য উৎপাদনের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ যোগ করে AB রেখা আঁকা হয়েছে। OE রেখা হলো দুজন ভোক্তার মধ্যে চুক্তি রেখা। OE রেখার E, F এবং G বিন্দুতে দুজন ভোক্তার নিকট দুটি পণ্যের OE রেখার যে কোনো বিন্দুতেই দুজন ভোক্তার নিকট দুটি পণ্যের প্রান্তিক পরিবর্তনের হার এবং প্রান্তিক পরিবর্তনের হার পরস্পর সমান। সুতরাং এই বিন্দুতে MRPTS XY MRPT XY সমান MRS XY। আবার PP বাজেট রেখার ঢাল দুটি দ্রব্যের দামের অনুপাতের সমান তথা প্রাইস অফ X বাই প্রাইস অফ Y কমোডিটি। অর্থাৎ এই বিন্দুতে MRPT XY সমান MRS XY সমান PX বাই PY সত্যটি পালিত হয় এবং এভাবে অর্থনীতিতে সামগ্রিক ভারসাম্য অর্জিত হবে।